সত্যি বাবা নেওয়া হয়নি রোজারিদের পর থেকে পর্যন্ত? খোদার কসম, খোদার কসম। আমার কসম, মরে যাবো শালা। তো নখ কিন্তু আমার কাছে ভয়ঙ্কর লাগতেছে। রাংতায় পোড়াতে গিয়ে যে এই যে এটা তো ওই কারণে পড়ছে, ওটার জন্যই তো শালা মারতে গিয়েই তো। আরে গুরু কেমনি হয়েছে বেটা? শরীফ আমাদের প্রোগ্রামে আসছিল এখন থেকে প্রায় 9-10 দিন আগে, এবং আমরা ওকে ফলো করতেছি। ইনফ্যাক্ট বিভিন্নভাবে ওর সাথে কমিউনিকেশন রাখছি। শরীফ এখনো কি ইয়াবা খায় কিনা এবং সত্যি সে ফিরে আসছে কিনা। আপনারাও বিশ্বাস করতে কষ্ট পাচ্ছেন, লক্ষ লক্ষ ভিউ হয়েছে, অনেক অনেক কোয়েশ্চেন করতেছেন, কিন্তু আমি যেমনটা কথা দিয়েছিলাম এদের সামনে, লাভগুরি সেবার পেছনে জোকের মতো লেগে আছে। আমি এর অ্যাটিটিউড দেখতেছি দূর থেকে এবং বিভিন্ন লোক দিয়ে ওর তথ্য নেওয়ার চেষ্টা করতেছি। আজকে প্রায় 10 থেকে 11 দিন পর তুমি আমার এখানে আসলে। প্রায় 3 মাসের অধিককাল তুমি ইয়াবা সহ যত রকমের নেশা ছিল সব ছেড়ে আসছো, কিন্তু মানুষ তোমাকে বিশ্বাস করে না। এটাই হলো যে সমস্যা। এবং তোমাকে ছেড়ে গেছে সবাই, তোমার পরিবার, তোমার যে পরিবারের সদস্য, স্পেশালি যাকে তুমি ভালোবেসে বিয়ে করেছিলে, সে সবাই তোমাকে ছেড়ে গেছে। সো তারপরেও আমরা চেষ্টা করেছিলাম আমাদের মতো, তুমিও প্রতিজ্ঞাবদ্ধ হয়েছো যে না, এই নেশার পথে আমি আর যাব না, কিন্তু মানুষ বিশ্বাস করতেছে না। অনেকেই বলতেছে, অনেক রকমের কমেন্টস, যেমন একজন লিখেছে এর ভেতর থেকে বের হওয়া শুধুমাত্র একটাই পথ, সেটা হচ্ছে নামাজ, কিন্তু এর পক্ষে এটা বের হওয়া সম্ভব না বলে মনে করি। আশিকুর লিখেছেন বিশ্বাস হারানো মহাপাপ, এটাও চরম সত্য, মাদকাসক্ত এবং জুয়ারিদের পরিবারের লোকেরা বিশ্বাস করতে পারে না, এমনটা লিখেছেন বাকের হোসেন। এরকম প্রচুর টেক্সট যারা তোমাকে বিশ্বাস করতে পারছে না। কি মনে হয় এখন যেটা হলো যে বিশ্বাসটা কেন করতেছে না, অনেকে এখান থেকে রিহাবে চলে গেছে, আবার মানে রিহাব থেকে বের হয়ে গেছে, ফ্যামিলি থেকে একটা টাকা পয়সা অর্থনৈতিক একটা সাপোর্ট পেয়ে গেছে, আবার মনে হয়েছে কি না আমি এটা কিন্তু একটা অনেকটা ফিল আছে, এই ফিলটা আমি মনে করি পৃথিবীর শ্রেষ্ঠ ফিল। কিন্তু আসলে যে এটা জীবনকে একেবারে ধ্বংস করে দেয়, এটা আমি বুঝতে পারছি রোজার ঈদের পরের দিন থেকে। কেন আমার পকেটে যখন অর্থ নাই, আমার মনে হচ্ছিল কি এই পৃথিবীতে এত মানুষ, আসলে আমার কেউ নাই। সুমি ভুইয়া কি লিখেছে দেখো, তোমার কথা শুনে লিখেছে, এই জুয়ারির কথা শুনে এমবি নষ্ট করা ছাড়া আর কিছুই না, বান্দর বুড়া হলেও গাছে বাবা ছাড়ে না। মানে বিশ্বাসই করা যায় না, এটা বিশ্বাস করতেই পারে অংশ না, এটা বিশ্বাস করারই কোনো সুমিরে কথা কি না। লিখবা, কি বলবা বলো? আমি এটা বলতে চাই যে আসলে মন হলো সব থেকে বড় ব্যাপার। কেউ যদি মন থেকে চায় যে না আমি আসলে এগুলো করব না, আমি একটা হিসাব করে দেখলাম, আমি প্রতি মাসে 20-30 আর্ন করি। হাজার? হ্যাঁ, কিন্তু মানে আমাদের ওই ডিপার্টমেন্টে একটা কথা আছে, যেটা যে কথাটা শুনতে এমন শোনা যায় যে দর্জিরা খায় হলো রাজার হালে, ঘুমায় কুত্তার মতো। মানে আমাদের আসলেই ডিপার্টমেন্ট এমন। আহমেদ রায়হান আরেকটা কথা লিখেছে, শোনো, বলেছে এক বাটপার আরেক বাটপারকে ভুয়া গল্প বানায় টকশো করতেছে, উপস্থাপকের কাহিনী দেখলে বোঝা যায় যে সে নিজেও খায়, তাই এখানে টকশো করতেছে। আচ্ছা আচ্ছা, কি করবো? এটার জন্য বলতে চাই যেটা হলো যে এখন অনেক প্রযুক্তি আছে এবং টেস্ট আছে, ল্যাব টেস্ট আছে। এটা যদি কেউ সে আমার সঙ্গে দেখা করে সে টেস্ট করতে পারে যে আসলে আমি ভালো হয়ে গেছে। হ্যাঁ, চ্যালেঞ্জ নিচ্ছ? চ্যালেঞ্জ মানে 100-তে 100 আমি চ্যালেঞ্জ করতে। তানজিম শেখ লিখেছে, ভাই ওনার কথা বিশ্বাস করেন না, আমিও বিশ্বাস করে দেখেছি, ঠকেছি। আমি এটাই বললাম যে আসলে আমি এটাই বুঝতে পারছি যেটা হলো যে আমার পরিবার থেকে সবাই যখন চলে গেছে, আমি মানে এটার যেটা কষ্ট, এটা যার নাই সেই একমাত্র বোঝে। আর এভাবে অনেক ছেলে এভাবে একবারে নষ্ট হয়ে গেছে, আমার তো কেউ নাই, তাহলে এই জীবন রেখে কী করবো? তুমি তো এই অবস্থায় আমার কাছে আসছিলে, হ্যাঁ। তাই না? তুমি যখন আমার কাছে আসছিলে, তুমি একটা হিন্দু মেয়েকে তুমি বিয়ে করেছিলে, সেই মেয়েটা বিশ্বাস করে তোমার কাছে আসছিল। অবশ্যই। তোমার ইয়াবা খাওয়া দেখে সে তোমার সংসার ছেড়ে চলে যায়, আরেকটা তোমার জিনিস, আত্মীয় স্বজনরা তোমাকে ছেড়ে চলে যায়। তুমি যখন এখানে আসছিলে তুমি বললে যে তোমাকে কেউ বিশ্বাস করে না, তোমার জান দেওয়া ছাড়া কোনো উপায় নাই। এখন কেমন ফিল করতেছে? আমার এখন মনে হচ্ছে কি জানেন, যেটা আমার এখন একটা জিনিসই ফিল হচ্ছে যে আমি সর্বোচ্চ 1 বছরের ভিতরে আমার সব কিছু আমি ফিরে পাবো। কেন আমি এইটুকুই বারবার চাই যে আমি সবার সঙ্গে বাঁচতে চাই। সবাই আস্তে আস্তে ব্যাক করতেছে তোমার দিকে, কেন? এবং সবাই ব্যাক করবে। একটা সময় আমি মানে আমার ফ্যামিলি থেকে বলতো যে সবাই তো ঢাকা শহরে কাজ করে, সবাই বাড়িতে টাকা পাঠায়, তুমি টাকা পাঠাও না কেন? আপনারা তুমি আছেন ইনকাম আমাদের করো কি সাথে, করো? আমি বাংলাদেশে, শরীফ আসছিল 10 দিন আগে, শরীফকে দেখেই তো চিনতে পারছেন। শরীফ নেশার কারণে সব কিছু তার হাতছাড়া হয়ে গেছিল, আত্মীয় স্বজন, ঘরের যে বউ, সেও তাকে ছেড়ে চলে যায় ইয়াবা খাওয়ার জন্য। সেই শরীফ যখন আমার কাছে 10 দিন আগে প্রোগ্রামে বসে, আমাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে প্রথমে, যেগুলো আমি আর পারতেছি না। আমি যখন নেশা করতাম তখন তাও কিছু মানুষ পাশে ছিল,
আর এখন ছেড়ে দিয়েছি আমি, আমার আশেপাশে কেউ নাই, কেউ নাই, আমার আর বাঁচতে মন চায় না। সে 10 দিন আগে আমি একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম এবং শরীফকে একদম বুকে জড়িয়ে ধরে বলেছিলাম যে শরীফ, এই জিনিসটা এরকম থাকবে না, সব ঠিক হয়ে যাবে। শরীফ তুই বিশ্বাস করেছিল তো? অবশ্যই, কারণ আমার ভিতরে সেই কনফিডেন্সটা আছে একদম। এবং শরীফ এখন বলতেছে যে 10 দিন আগের শরীফের মধ্যে এখনকার শরীফের অনেক তফাৎ। আমি ভরসা পাচ্ছি, আমি বিশ্বাস করছি যে 1 বছর পর সব ঘুরে দাঁড়াবে। রাইট? অবশ্যই। ওকে শরীফ, কাজে জয়েন করা হয়েছে আমি জানি, হ্যাঁ, রাত 2টা পর্যন্ত কালকে কাজ করেছো আমি জানি, সব রকমের খোঁজ খবর নিচ্ছি আমি জানি। তোমার অনুমতি না নিয়েই তুমি যখন দাঁড়িয়েছিলে বাইরে, আমি যখন তোমার খোঁজে গেছিলাম তখন কিন্তু তোমাকে আমি দূর থেকে দেখতেছিলাম। আমিও তোমাকে বলেছি আমি কিন্তু তোমার পিছিয়ে লেগে থাকবো একদম আঠার মতো। ঠিক আছে? কালচারপুরে যে তোমার এলাকা, তোমার যে যেখানে প্রফেশন, সব জায়গাতে আমি লোক লাগাচ্ছি। আমি যদি আমাকে যদি ভুল প্রমাণ করো, সত্যি যদি প্রমাণিত হয় যে আমার শরীফ আর কোনোদিন এসব কাজে যায়নি, আমার সাথে খুশি কেউ হবে না শরীফ। অবশ্যই। তাহলে সম্ভব ঘুরে দাঁড়ানো? আমি তো বললাম যে আমি 100-তে 100 কথা দিচ্ছি আপনাকে। আমি সবার কাছে একটা চ্যালেঞ্জ দিতে চাই যে কারো যদি ইচ্ছে হয় ড্রপ টেস্ট করতে, সে করতে পারে। তোমার হ্যাঁ, ডোপ টেস্ট করবে এবং সেই সাথে যদি কেউ তোমার কোনো জায়গাতে দেখতে পায়, অবশ্যই। মানে সিগারেট বাদে অন্য কোনো নেশা অবস্থায় যদি দেখতে পায়, আরেকটা তাহলে কথা যেটা হলো যে হ্যাঁ। আমি সিগারেটও ছেড়ে দেবো। হ্যাঁ, সিগারেটও ছেড়ে দেবো। কবে থেকে? এটা আমার হয়তো আচ্ছা, তোমার উপরে 2-4 আগে মাস। থেকে বলতে মানে হবে। আমি এটা ছাড়বো একটা 100%। কেন জানেন? সিগারেট ছাড়লে আর কোনো কিছু লাগবে না। মানে ওগুলো আমি হবেই এটাই না। চাই যে আসলে মানুষ তো অনেক মানুষ আছে যারা লাইফে কিছু খাচ্ছে না। আচ্ছা শরীফ, অনেকে তোমাকে নামাজ পড়ার কথা বলছে, এটা হ্যাঁ, একটু নামাজ কষ্ট তো আমি করে। পড়ি। আমি একজন মুসলিম পরিবারের ছেলে। আমার মানে 5 ওয়াক্ত নামাজের কথা বলছে, 5 ওয়াক্ত নামাজ মানে যতটুকু আসলে কি, সম্ভব আর কি। আমি এমন একটা প্রফেশনে থাকি, অনেক সময় অনেক সময় হয় না, সময় কিন্তু হয় এটা না। বেশি করে পড়ো। অনেক আরেকটা পরামর্শ জিনিস, দিয়েছে, অনেক একটা সময় আমার ছিল সময়টা, হুম। আমি যখন ভালো ভালো কিছু কোম্পানিতে যখন জব করতাম তখন আমার সেই সময়টা মোট ছিল। কথা চেষ্টা করো। সো যারা বলে যে নেশার জগৎ থেকে ফিরে আসা যায় না, যারা বলে একবার বাবা খেলে আর ফিরে আসা যায় না, আমি চাই তাদের জন্য এক্সাম্পল হয়ে থাকুক আমার শরীর। আমি ওকে ছোট ভাই বানিয়ে নিজেকে বড় ভাইয়ের জায়গাতে রেখেছি এবং বড় ভাই যেভাবে টেক কেয়ার করে, যেভাবে খোঁজ খবর নেয়, আমি চোরের মতো ওকে কিন্তু দূর থেকে ফলো করি। আজকে যেমন নিয়ে আসছি, ওর যেখানে কাজ করতে তার বস এবং কলিগদের নাম্বার আমার কাছে আছে। সো বিভিন্নভাবে তাকে ফলো আপে রেখেছি এবং তার সবচেয়ে বড় কথা, তাকে আমি বিশ্বাস করি। কারণ সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সাক্ষী জেনে আমার মাথায় হাত দিয়ে কি রাখিয়েছিল, আর কোনোদিন নেশার কাছে যাবে না। যারা এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন তাদের জন্য বড় একটা লার্নিং হয়ে থাকবে আমাদের শরীর। এবং যারা অনেক কষ্ট পাচ্ছেন, ভালো কাছের সম্পর্ক নষ্ট হয়ে গেছে, বা কাছের মানুষকে মানে আপনাকে ছেড়ে চলে যাচ্ছে, বা আপনি মানসিক কষ্টে আছেন, মনে হচ্ছে জীবন শেষ করে দিই, কেউ থাকুক আর না থাকুক, উপরে আল্লাহর নিচে আমি কিন্তু দুহাত বাড়িয়ে আমি বাংলাদেশের এই ক্যানভাসে লাভ করে ওয়েট করব। আপনাদের মধ্যে যদি একটা মানুষ সুপথে ফিরে আসেন আমার শরীফের মতো, যেমন শরীফ গত 10 দিন আগে বলতেছিল মনে হচ্ছে জান দিয়ে দিই, আর এই শরীফ আজকে কনফিডেন্টলি বলতেছে না গুরু, সব ঠিকঠাক, আমি 1 বছরের মধ্যে যা হারাইছি তার চেয়ে দ্বিগুণ বার খুঁজে নিয়ে আসবো। অবশ্যই আমি এভাবে ঘুরে দাঁড়াচ্ছি, এখন আর ভেতরে কোনো কষ্ট নাই। এটাই হচ্ছে আমার সফলতা। আমি জীবনে ভালো কিছু করি না করি, এটার বদলতে হয়তো আল্লাহ আমাকে ফুল সেরাত পার করে দেবে। বিদায় নিচ্ছি সবার কাছ থেকে, একটু বিদায় নিই। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য সবাই দোয়া করবেন। আমরা অবশ্যই দোয়া হ্যাঁ, করব, অবশ্যই দোয়া করব। যেন আমার এই ইচ্ছা এবং আমার যে ভিতরে যে শক্তিটা আছে এটা যেন বাকি জীবন, সারা জীবন থাকে আমার। আচ্ছা, আর যে কেউ যদি ওর বিরুদ্ধে কোনো কমেন্টস করতে চাও, কোনো সমস্যা না ভাই, করো, কোনো সমস্যা নাই, কিন্তু বুঝে সুঝে করো যে আসলে তুমি, তোমার হাতে কোনো প্রমাণ বা কোনো কিছু আছে কিনা। আর তাকে তো আমরা নিজেদের আমাদের পক্ষ থেকে পুরস্কৃত করব যদি কোনোভাবে দেখতে পাই বা খবর দিতে পারে যে শরীফ কোনো বাজে সংস্পর্শে আছে কিনা, বাজে কোনো কাজের মধ্যে আছে কিনা, ইনভলভ আছে কিনা। ওকে, আমি তো আপনাকে একবার চ্যালেঞ্জ করছিলাম যে আপনি এবার ঘুরবেন আমার এখানে, আমি না না, আমি সবকিছু দেবো। আজকে আমি তোমার ভিডিও হ্যাঁ। দেখছি। ওকে, বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই। ওকে।